সাকিব আল হাসান বাঁহাতি এই অলরাউন্ডার বাংলাদেশ ক্রিকেটে এমনই এক রাজত্ব তৈরি করেছেন যা শেষ হওয়ার কোনো নামগন্ধ নাই। এ কারণেই তো এখনো মানুষ সাকিবকে খোঁজে। কিন্তু মিস্টার 75 তো একদিন তার দৌড় শেষ করবেন, তখন কি হবে? সাকিবের রোলের আর কোনো ক্রিকেটার কি বাংলাদেশ ক্রিকেটে আছে? আপনার মাথায় কি কারো নাম আসে? অবশ্য ভুলে গেলেও সমস্যা নেই, একজন আছেন, মাহফুজুর রহমান রাব্বি। সাকিবের মতোই বাঁহাতি ব্যাটিং করেন, সাথে বাঁহাতি স্পিন করেন। কিন্তু সাধারণ দর্শকের মতো ক্রিকেট বোর্ডের কর্তা ব্যক্তিরাও যেন ভুলে গেছেন রাব্বির নাম। তা না হলে 4 দলের বিসিএল এর স্কোয়াডে কেন থাকবে না রাব্বি? এই উত্তর নেই স্বয়ং ক্রিকেটারের কাছেই। তো খারাপ লাগার বিষয় যে আসলে আমাদের বোর্ড আয়োজন করেছেন যে একমাত্র টুর্নামেন্ট, তো আসলে এটা খেলতে না পারাতে আসলে একটু খারাপ লাগছে। সবারই তো আসলে খেলতে ইচ্ছা করে, যে জুনিয়র প্লেয়ার হিসেবে আমরা যত খেলবো তো আমরা অনেক কিছু শিখতে পারবো। আসলে এটা তো আসলে আমার কল না, এটা হচ্ছে আমাদের যে সিলেক্টর স্যাররা আছেন, এটা আসলে তাদের কল। মাহফুজুর রহমান রাব্বি ছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের ক্যাপ্টেন। তার নেতৃত্বেই যুব এশিয়া কাপ জেতে বাংলাদেশ। সিনিয়র লেভেলেও কিন্তু খারাপ করেননি। 2 বার খেলেছেন অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-20 টুর্নামেন্টে, ব্যাটে বলে ছড়িয়েছেন দুটি। ঢাকা প্রিমিয়ার লিগেও কেঁদেছেন আলো, আবাহনীর হয়ে জিতেছেন লিগ শিরোপা। অথচ বারবার নিজেকে প্রমাণ করার পরও নির্বাচকদের মনে পড়েনি রাব্বির নাম। তাই হতাশা মেশানো কণ্ঠে আক্ষেপই ঝরিয়েছেন এই তরুণ। আক্ষেপ কিনা জানি না, বাট একটু খারাপ লাগা তো অবশ্যই কাজ করছে। অ্যাজ এ প্লেয়ার হিসেবে, অ্যাজ এ জুনিয়র প্লেয়ার হিসেবে তো বললামই যে আমরা যত ম্যাচ খেলবো বা মানে যত অপরচুনিটিজ আসবে আমরা তত শিখতে পারবো। আর সবচেয়ে আমি যেটা বললাম যে আমাদের যেই মানে ন্যাশনাল টিমের যে প্লেয়ার ভাইরা আছেন, সো তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করতে পারার একটা অন্যরকম মানে ভালো লাগা তো আছে, একটা অন্যরকম অভিজ্ঞতা। বিসিএল এর জন্য ঘোষিত 4 দলের স্কোয়াডে আছেন এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকতের মতো ফিক্সিং এ অভিযুক্ত খেলোয়াড়। দর্শক চাহিদার কথা মাথায় রেখেই হয়তো জায়গা পেয়েছেন সাব্বির রহমান রুম্মনও। কে কেন দলে জায়গা পেলেন সেই প্রশ্নের উত্তর যেন নাই কারো কাছেই। তা খুঁজতে চান না রাব্বিও, বরং নিজেকে তৈরি করছেন আরো শক্ত করে। প্র্যাকটিস করা ছাড়া তো উপায় নেই, প্র্যাকটিস করছি। হ্যাঁ, এটা ঠিক একটু গ্যাপ হয়ে গিয়েছে, অপরচুনিটিস একটু কম আসছে, সো প্র্যাকটিস করছি। আমার প্র্যাকটিস ব্যাটিং বোলিং নিয়ে আমি আমার কাজ করছি। এখন জাস্ট যখন অপরচুনিটি আসবে এটা প্রুভ করতে হবে। বাংলাদেশ ক্রিকেটে প্রতিভার যে অভাব নাই সেটা স্বীকার করেন আন্তর্জাতিক ক্রিকেট বোদ্ধারাও। কিন্তু প্রতিভাবানদের প্রতি যে মনোযোগ লাগে, যে বিনিয়োগ লাগে, সেটাই আর মেলে না। রাব্বি তার মোক্ষম উদাহরণ। যার হওয়ার কথা ছিল সাকিবের উত্তরসূরি, নেতৃত্ব দেওয়ার কথা ছিল মাঠে, সেই খেলোয়াড়ই নিজেকে প্রমাণের একটা সুযোগ খুঁজে ফিরছে। গায়ের জোরে যা খুশি তা করতে থাকা বিসিবি কি এই হাহাকারের মূল্য বুঝবে?